আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি স্পেয়ার বাংলা। গত ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছিলাম। তো আজকের ভিডিওর টপিক হলো নাউন। তো শুরুতেই আমরা নাউনের ডেফিনেশন নিয়ে কথা বলবো। আসলে নাউন বলতে আমরা কি বুঝি? এটা আমরা আশা করি সবাই জানি। নাউন বলতে আমরা সবসময় কোনো কিছুর নামকে বুঝি। এখন সেটা কিসের নামকে বুঝি? এটা হলো পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই একটা নাম আছে। ওই নামটাকেই আমরা বেসিক্যালি নাউন হিসেবে চিনি। সেটা যেটারই হোক, সেটা হতে পারে আমার কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, কোনো প্রাণীর নাম কিংবা কোনো ধারণার নাম। তো আমি যদি এটা বইয়ের ভাষায় বলতে চাই তাহলে জিনিসটা এমনভাবে দাঁড়ায় যে শব্দ কোনো ব্যক্তি, কোনো স্থান, প্রাণী, জিনিস কিংবা কোনো ধারণাকে বোঝায় তাকে আমরা নাউন বলতে পারি। অর্থাৎ যে কোনো জিনিসের নামকেই আমরা নাউন বলি। আশা করতেছি নাউনের ডেফিনেশন সবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু একটা জায়গা আছে যেখানে অনেকেই ভুল করে। সেটা হলো ভার্ব আর নাউনের মধ্যে অনেকেই একটা জিনিসে ভুল করে। আমি বারবারই বলতেছি যে কোনো কিছুর নামকে নাউন বলে। এখন অনেকে কি করে, কিছু ভার্ব থাকে, ওই ভার্বের কিন্তু নাম থাকে। যেমন অনেক কাজ আছে, আমরা কাজ করা হলো ভার্ব, কিন্তু ওই কাজের নামও থাকে। ওই কাজের নামটা কিন্তু ভার্ব না, ওই কাজের নামটা হলো নাউন। এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে। যেমন আমি যদি বলি আই ক্যান সুইম, সুইমে এখানে কিন্তু একটা ভার্ব, কারণ এটা আমার ক্রিয়া নির্দেশ করতেছে, আমি একটা জিনিস করতেছি। কিন্তু সুইমকে আমরা যদি নাউন বলি, যেমন আমি যদি বলি সুইমিং ইজ মাই ফেভারিট এক্সারসাইজ, এখানে সুইমিং কিন্তু ভার্ব না, এখানে সুইমিং হলো নাউন। সুইম করার যে কাজটা ওটাকে আমরা বলি সুইমিং। তো এরকম আরও অনেক কিছু আছে যে কাজগুলার নামগুলা কিন্তু নাউন, ওগুলা কিন্তু ভার্ব না। এখন আমি তোমাদেরকে কিছু এক্সাম্পলস দিব যাতে তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারো। তো প্রথমেই আমি ব্যক্তি দিয়ে শুরু করতেছি। যেমন ধরো, রাহিম ইজ আ গুড বয়। এখানে রাহিমটাকে অবভিয়াসলি একটা ব্যক্তিকে নির্দেশ করতেছে, একটা ছেলেকে নির্দেশ করতেছে এবং ছেলের নামকে নির্দেশ করতেছে। আর নামকে নির্দেশ করলে সেটা কি হয়? নাউন হয়। তো এটা তো বুঝতে পারছো। এরপর আমরা প্লেসের কথা বলি। যেমন ঢাকা ইজ আ বিগ সিটি। এখানে ঢাকাটা কাকে বোঝাচ্ছে? একটা স্থানের নামকে বোঝাচ্ছে। নাম বুঝালেই সেটা নাউন হবে। তারপর আমরা কোনো বস্তুর কথা যদি বলি, দিস ইজ আ বুক। এখানে বই বলতে আমরা কি বুঝি? একটা বস্তুর নাম। তো এটাও হলো নাউন। আমি যদি প্রাণীর কথা বলি তাহলে বলতে পারি দ্য ক্যাট ইজ স্লিপিং। এখানে ক্যাটটা কি? একটা প্রাণীর নামকে বোঝাচ্ছে, তাহলে এটা হলো নাউন। তারপর আমি যদি কোনো ধারণার কথা বলি, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি একটা ধারণাকে বোঝাচ্ছে। কোন ধারণাকে বোঝাচ্ছে? সততাকে বোঝাচ্ছে, তাহলে এটা হলো আমার একটা নাউন। কিন্তু এখানে অনেকে, যেমন আমি বলি, এখানে আমি যদি বলি আই এম অনেস্ট, তাহলে এটা কি দাঁড়ায়? আমি হই সৎ, এটা কিন্তু তখন হবে অ্যাডজেক্টিভ। কিন্তু অনেস্টি যদি বলি তখন ওইটা নাউন হবে। কেন? কারণ অনেস্টিটা বোঝাচ্ছে হলো ওই যে অনেস্ট, এটা হলো একটা গুণ, ওই গুণটার নাম হলো অনেস্টি, যার কারণে ওইটাকে আমরা নাউন বলতেছি। তো তোমরা ঘুরে ফিরে দেখতেছো অনেক কিছুরই নাম আছে, গুণের নাম আছে, কাজের নাম আছে, ওই নামগুলা কিন্তু নাউন হবে, ওগুলা ভার্ব বা অ্যাডজেক্টিভ কিন্তু হবে না। হোপফুলি আশা করতেছি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো নাউন জিনিসটা নিয়ে। তো নাউনের কিছু ক্লাসিফিকেশান আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে জানবো, যেহেতু ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গেছে। আজকে এখানে আমি টপিকটা শেষ করতেছি। তো ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিও। ধন্যবাদ।